কুম্ভ রাশির যদি আপনি হয়ে থাকেন, সাপ্তাহিক রাশিফল আপনি জানতে পারবেন। আপনারা জানবেন জুলাই মাসের 14 তারিখ থেকে জুলাই মাসের 20 তারিখ 2024 সাল, এই এক সপ্তাহ আপনাদের কেমন যাবে। সপ্তাহের প্রথম দিন রবিবার 14 তারিখ। এই দিনে আপনি কিন্তু যথেষ্ট জোর ধরবেন যে কোনো বিষয়, এবং ধৈর্য অবশ্যই কিছুটা আসবে, তবে সমস্ত কিছু ক্ষেত্রে তাড়াতাড়ি কিছু পাওয়ার দিকে অগ্রগতি আপনি রাখবেন। এবং এই 14 তারিখে আপনি কোনো কিছু দেখে যথেষ্ট ইন্সপায়ার হতে পারেন, সেই সমস্ত ক্ষেত্রে আগ্রহ আপনার বৃদ্ধি হবে। যারা কম বয়সী আছেন, নিজের ক্যারিয়ার ডেভেলপ করার জন্য কিছু কেনার জন্য পরিবারের মধ্যে যথেষ্ট আপনি জেদ করবেন। এবং এই 14 তারিখে আপনারা যারা কম বয়সী আছেন, আপনারা কারোর বিবাহিত জীবন দেখে আপনার মনে হতে পারে যে আপনাকেও এইরকম বিবাহিত জীবনে প্রবেশ করতে হবে, ভালোবাসা বা সাংসারিক জীবন আপনি উপভোগ করতে চান। আপনার মনের মধ্যে কিন্তু এইরকম উদ্ভাবন হবে যদি আপনি একটু অ্যাডাল্ট প্রকৃতির হয়ে থাকেন, এখনও বিবাহ করেননি। আজকের দিনে ছোটোখাটো ভ্রমণ হবার সম্ভাবনা থাকছে, সেটি পরিবারের সবাইকে নিয়ে একটু ছোটোখাটো কোথাও ভ্রমণ যোগ দেখতে পাওয়া যাচ্ছে। এর পরবর্তী তারিখ সেটি হলো 15 তারিখ সোমবার। হ্যাঁ, এই দিনে কথার উপরে একটু নিয়ন্ত্রণ করে আপনাকে কিন্তু চলতেই হবে। আপনি অহেতুক কিছু কথা কিন্তু বলে ফেলবেন। যদি আপনার শত্রু থাকে, শত্রুপক্ষকে এমন কোনো কথা বলবেন না যারা আরও কিন্তু আপনার প্রতি ঈর্ষান্বিত হয়। এই 15 তারিখে আপনারা আর্থিক ব্যয়ের সম্মুখীন হতে পারেন, তাই অবশ্যই উপযুক্ত খাতে ব্যয় করার চেষ্টা রাখবেন। যারা পূর্বে ঋণ নিয়েছেন, কিছু অর্থ পরিশোধ আপনাকে করতে হতে পারে এই 15 তারিখে। যারা সব প্রফেশনালে আছেন, অবশ্যই পূর্বে যেটি বললাম কথার উপরে নিয়ন্ত্রণ রাখবেন, তা না হলে অনেক কিন্তু ক্লায়েন্ট ছেড়ে যেতে পারে, এ কথাটা অবশ্যই মনে রাখবেন। এর পরবর্তী তারিখ 16 তারিখ অর্থাৎ মঙ্গলবার। এই দিনে পারিবারিক ক্ষেত্রে কিছু আর্থিক ব্যয় আপনাদের হবে। এছাড়াও যদি আপনার গাড়ি থাকে, গাড়ির কন্ডিশন কিছুটা সমস্যা হতে পারে। এবং কর্মস্থানের মধ্যে হঠাৎ করে কর্ম পরিবর্তন বা দূরে কোথাও কিন্তু আপনাকে যেতে হতে পারে। এমন কোনো কাজ করেন মার্কেটিং ক্ষেত্রে, আজকের দিনে একটু চাপ কিন্তু বেশিই থাকছে। তবে যাই হোক, আজকের দিনে আর্থিক ক্ষেত্রটা খুব একটা খারাপ নয়। আর্থিক ব্যয় হলেও কিছু ক্ষেত্রে অবশ্যই যে ব্যয়গুলো আপনার হবে সেগুলো অবশ্যই তার ফিডব্যাক কিছু অবশ্যই পাবেন। সমস্ত ব্যয় কিন্তু জলে যাবে না, মনে রাখবেন। এর পরবর্তী তারিখ 17 তারিখ। এই দিনে কর্মক্ষেত্রের মধ্যে মনোনিবেশ আপনার আসবে। আপনি যাই কর্ম করুন না কেন, কোথাও যদি কর্মরত থাকেন বা নিজে নিজে কিছু করছেন, সেই সমস্ত ক্ষেত্রে অবশ্যই আপনার ধৈর্য বৃদ্ধি হবে। বিজনেস যারা করেন, বিজনেসের মধ্যে মনোনিবেশ আপনি রাখবেন এবং নতুন কিছু ভাবনা চিন্তা মনের মধ্যে অবশ্যই আপনাদের থাকবে। কিছুটা হলেও এই 17 তারিখে একটু অবশ্যই আপনি ধার্মিক প্রকৃতির হবেন। এবং বিপরীত দিকে অবশ্যই কেউ যদি আপনাকে সাহায্য চায়, যথারীতি সাহায্য করবেন। এবং কিছু কিছু ক্ষেত্রে অবশ্যই আপনি উপযাচক হয়ে হেল্প করতে যাবেন। সেই রকম মন মানসিকতার পরিচয় আপনি দেবেন, বড় মনের পরিচয় দেবেন 17 তারিখে কুম্ভ রাশির আপনারা যারা পুরুষ মহিলা নির্বিশেষে যারা আছেন এই ভিডিও দেখছেন, প্রত্যেকেই কিন্তু আপনারা অনেক বিষয়ে মানবিকতার পরিচয় দেবেন। কিছু ক্ষেত্রে অবশ্যই আপনি যেচে হেল্প করবেন। এটি আপনাদের ক্ষেত্রে যথেষ্ট ইতিবাচক, সেটি বলা যেতে পারে। এবং পরিবারের মধ্যে যদি আপনি একমাত্র উপার্জনকারী ব্যক্তি হন, তাহলে অবশ্যই আপনার পরিবারে আপনার ভাই বোন প্রত্যেককে নিয়ে আপনি চলবেন এবং তাদের বিষয়ে সুচিন্তা আপনি করবেন। সেটি অবশ্যই দেখাচ্ছে 17 তারিখ বুধবার। এর পরবর্তী তারিখ সেটি হলো 18 তারিখ। হ্যাঁ, এই দিনে একটু কিন্তু দুশ্চিন্তা থাকছে। সমস্ত কিছু বিষয়ে হালকা করে নেবেন না, বিশেষ করে কর্মক্ষেত্রের বিষয়ে। কেউ যদি কোনো দায়িত্ব আপনাকে দেয়, কোনো গুরুত্বপূর্ণ দায়িত্ব একা কিন্তু নেবেন না, সঙ্গে কাউকে রাখার চেষ্টা রাখবেন। তা না হলে আপনি কিন্তু বদনামের ভাগিদার, বা এমন কোনো কর্মরত আছেন যেখানে কোনো কিছু হলে কিন্তু দায়ভার আপনাকে নিতে হবে। তাহলে অবশ্যই এই 18 তারিখে অন্য কাউকে সঙ্গে রাখবেন। এবং এই 18 তারিখে আপনি মনে মনে যেগুলো ভাবছেন তার ঠিক উল্টো কিছু হতে পারে, তাই বেশি মনের মধ্যে ভাবনা বা আশা নিয়ে রাখবেন না। যেমন চলছেন সেইভাবে চলুন,
প্রাপ্তি হলে অবশ্যই আনন্দ উপভোগ করবেন। আগে আপনার জীবনে জিনিসটা হোক, তারপরে আপনি উপভোগ করার চেষ্টা রাখবেন। অবশ্যই আপনারা যারা পরিবারের বাইরে যাবেন, গুরুত্বপূর্ণ কাগজপত্র যাহাই আপনি রাখুন না কেন, একটু যত্ন সহকারে অথবা সতর্কমূলকভাবে অবলম্বন করে চলার চেষ্টা রাখবেন। এর পরবর্তী তারিখ 19 তারিখ। পুরানো কোনো রকম সমস্যা আছে, শারীরিক বিষয়ে সমস্যা হঠাৎ করে সেটি কিন্তু উদ্ভব হতে পারে। তবে পুরানো কোনো রকম ক্ষেত্রে যেটি আপনার কোনো প্রাপ্তি হবে, এই রকম কোনো রকম সমস্যা চলছে যেখান থেকে আপনি লাভবান হবেন, সেই রকম ক্ষেত্রে কিন্তু লাভবান আপনারা হতে পারেন 19 তারিখে। পারিবারিক সম্পত্তি বিষয়ে কোনো রকম সমস্যা থাকলে জটিলতা কাটতে চলেছে, অথবা আপনি কোনো কিছু বিক্রি করবেন ভাবছেন, এই 19 তারিখে ভালো যোগাযোগ আসতে পারে। তবে বাজার মূল্য যাচাই করে বিক্রি করার চেষ্টা রাখবেন। যে কোনো রকম যদি সিদ্ধান্ত আপনি নিতে না পারেন, পরিবারের প্রত্যেকের সঙ্গে আলোচনা করবেন। যদি বয়স্ক কেউ থাকেন অবশ্যই আলোচনা করবেন, সেখান থেকে অবশ্যই আপনি পরামর্শ পেতে পারেন। এর পরবর্তী তারিখ সেটি হলো 20 তারিখ। হ্যাঁ, এই দিনে আপনারা যারা কুম্ভ রাশির আছেন, পারিবারিক সুখভোগ অবশ্যই আপনি অনুভব করবেন, কিছুটা হলেও মানসিক শান্তি পাবেন। তবে পূর্বের কিছু কিছু বিষয় যথেষ্ট আপনাকে ব্যথিত করতে পারে। তাই এই 20 তারিখ শনিবার যতটুকু আপনি বন্ধুবর্গের সঙ্গে মেলামেশা করবেন বা পরিবারের সঙ্গে ভালো সময় কাটাবেন, ততটা কিন্তু আপনি মানসিক শান্তি পাবেন। যে সমস্ত সমস্যা আপনার জীবনে চলছিল বা দুঃসময় যেগুলো, সেগুলো যতটা আপনি পারবেন অ্যাভয়েড করে চলতে পারেন, তাহলে মানসিক শান্তি পাবেন। আজ নাই হোক পরের কোনো একটি দিন অবশ্যই আপনার জীবনে কিছু না কিছু ভালো অবশ্যই ঘটবে। পুরানো কোনো রকম সমস্যা নিয়ে মনের মধ্যে ভারাক্রান্ত হয়ে চলবেন না। যতটা ফ্রি মাইন্ডে থাকবেন ততটাই কিন্তু আপনার মঙ্গলজনক, সেটি বলা যেতে পারে। সপ্তাহের শেষের দিন এই 20 তারিখ বিশেষ করে পারিবারিক কোনো রকম সমস্যার মধ্যে যদি আপনারা থাকেন, তাহলে উপযুক্ত ব্যক্তিকে বলবেন, তার কাছ থেকে সুপরামর্শ নেবার চেষ্টা রাখবেন। হয়তো আপনার শত্রু যারা আছে তাদেরকে বলে শত্রু হাসিয়ে কোনো রকম লাভ কিন্তু নাই। তাই অবশ্যই উপযুক্ত ব্যক্তিকে আপনার মনের কথা বা কোনো রকম পরামর্শ নিতে চান, সেটি আলোচনা করতে পারেন। তাহলে আপনাদের ক্ষেত্রে সপ্তাহের শেষের দিনটা ভালো যেতে পারে। এই সপ্তাহ আপনাদের কোন কোন ক্ষেত্রে সার্বিক উন্নতি বা কেমন থাকবেন সেটি আলোচনা করলাম। আপনারা সবাই ভালো থাকুন। ধন্যবাদ।